গেল মঙ্গলবার রাতে বীর মুক্তিযোদ্ধার নতুন সংখ্যা নির্ধারণ করে অধ্যাদেশ জারি করে সরকার। আজ বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম জানিয়েছেন, শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতা সবাই মুক্তিযোদ্ধা। সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। ফারুকী আজম জানিয়েছেন, মুজিবনগর সরকারের সদস্যরা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। যারা সরাসরি সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন কিংবা যুদ্ধ পরিচালনায় ভূমিকা রেখেছেন তারাও মুক্তিযোদ্ধা। তবে সে সময়কার সরকারি কর্মকর্তা কর্মচারীরা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন। তিনি আরও বলেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কর্মী ও তৎকালীন প্রবাসী কূটনীতিকরাও সহযোগী মুক্তিযোদ্ধা। তবে সহযোগী শব্দটি সম্মানহানিকর নয়, বরং তা আলাদা একটি অবদানের স্বীকৃতি। এখানে যারা সশস্ত্রভাবে রণাঙ্গনে যুদ্ধ করেছে এবং এই যুদ্ধ যারা পরিচালনা করেছে সেখানে এরা মুক্তিযোদ্ধা হবেন। ঠিক একইভাবে মুক্তিযুদ্ধকে সফল করার জন্য নানান ক্ষেত্রে আমাদের বিদেশে এবং দেশের অভ্যন্তরে যারা সহযোগিতা করেছেন, কাজ করেছেন, যারা সশস্ত্র ছিলেন না কিন্তু কাজে যুক্ত ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে ডেজিগনেট হবেন। এই ক্ষেত্রে কোনো বিষয়ে আমি সংজ্ঞাটা কি পুরোটা পড়ে দেব? হ্যাঁ, এটা হচ্ছে এটা সঠিক নয়। এই অর্থে যে এখানে সুস্পষ্টভাবে লেখা আছে যে প্রবাসী বাংলাদেশ সরকার, মুজিবনগর সরকার, যেটা মুজিবনগর সরকার লেখা আছে, মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। এটাই। তাহলে মুজিবনগর সরকারের মধ্যে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম সাহেব ছিলেন, তাজউদ্দিন সাহেব ছিলেন, মনসুর আলী সাহেব ছিলেন, কামরুজ্জামান সাহেব ছিলেন, খন্দকার মুস্তাক সাহেব ছিলেন। এরা সবাই মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধার নতুন সংখ্যা নিয়ে কিছু মহলে বিতর্ক দেখা দিলেও উপদেষ্টা জানান, এটি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনে সংশোধিত অধ্যাদেশ স্পষ্টভাবে উল্লেখ আছে। তিনি বলেন, 1972 সালে যে সংজ্ঞা অনুযায়ী মুক্তিযোদ্ধা স্বীকৃতি দেওয়া হয়েছিল সেটি বাস্তবায়ন করা হচ্ছে। 2018 ও 2022 সালে এর কিছু সংশোধন হয়েছে। তবে মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধা উভয়ের সম্মান, মর্যাদা এবং সুযোগ সুবিধা সমান থাকবে। তিনি আরও বলেন, জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না হলে আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমাদের ইতিহাসে মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবময় আর কিছু নেই। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।